আসসালামু আলাইকুম। অনেকে বলেছো স্যার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। তাই আমরা আজকে একটা বড় বড় সংখ্যার উৎপাদক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সাধারণত আমাদের এই ধারা সমান্তর ধারার ক্ষেত্রে বা পরিমাপের ক্ষেত্রে অনেক বড় বড় উৎপাদক এসে সামনে হাজির হয়, তখন আমরা বিচলিত হই যে কিভাবে কাজটা করব। এই জন্য আমরা আলাদা করে একটা ক্লাস ছিলাম তোমাদের জন্য, আমরা এই কাজটা কিভাবে করতে পারি। আমরা প্রথমে একটা টান দিয়ে নেই, এরপরে উৎপাদকের নিয়ম অনুসারে এই দুইটা সংখ্যা কি করতে হয়, গুণ করতে হয়। গুণ করলে কত হয় আমরা একটা গুণ করে নেই। ৯,৯৭৫ প্রথমে আমরা এই কাজটা করে নেব। এরপরে এখন এই যে সংখ্যা, এই সংখ্যার যেমন তোমাদের একটা উদাহরণ দিই, ৬-এর গুণনীয়ক জোড়া অনেক বেশি আছে, দেখো আর কম আছে। দেখো ৬-এর গুণনীয়ক জোড়া কয়টা আছে? মাত্র ২টা। কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে এই গুণনীয়ক জোড়া অসংখ্য অনেক আছে, তাই না? কারণ এত সব সংখ্যার মধ্যে আমরা খুঁজে কিভাবে বের করব? ৬ যেমন ১০৬, ২-৩-৬ আর গুণনীয়ক জোড় নাই। এখন আমরা কিভাবে এই কাজটা করব? প্রথমে তোমাকে একটা আন্দাজ করতে হবে। এই যে সংখ্যাটা, এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাইলে দুইটা সংখ্যা যোগ করলে ২০০ হবে, দুইটা সংখ্যা যোগ করলে ২০০ হবে, দুইটা সংখ্যা যোগ করলে ২০০ হবে। তাইলে আন্দাজ করে, যেহেতু ১০,০০০-এর কাছাকাছি, তাই আমরা নিয়ে নেই ১০০ গুণ ৯০ কত হবে? আন্দাজ করে নিলাম। ১০০ গুণ ৯০, এটা আন্দাজ করে আমরা হিসাবটা করলাম। ৯০০-এর কাছাকাছি গেছে, ৯,০০০-এর কাছাকাছি। আমার কিন্তু সংখ্যা আরো বেশি আছে। আবার এদিকে এই দুইটা সংখ্যার যোগফল কত হওয়া লাগবে? ২০০ হওয়া লাগবে। এই কাজটা আমার ভুল কাজ। যে ১০০ আর ৯০ যোগ করলে কত হয়? ১৯০। কিন্তু হওয়ার কথা ছিল কত? ২০০। তাহলে আমরা কাজ করি, এখানে ১০৩ দিই, আর বাকি রইল কত? ৯৭। দেখো তো ২০০ হয়েছে কিনা? ১০৩ আর ৯৭ গুণ করলে কত হয় আমরা একটু দেখে নেই। গুণ করলে কত হয় একটু দেখে নেই। ১০৩ গুণ 97 কোথায় আমরা লিখে নেব? ৯,৯৯১, ৯,৯৯১। আমি কাছাকাছি চলে গেছি, কাছাকাছি অবস্থা। তাহলে এখানে আরেকটা কাজ করি আমরা। এখানে আমরা যদি ১০৪ দিই, তাহলে এখানে কত হবে? ৯৬। বেশি হয়ে গেছে না? এখানে ৯,৯৯১, ৯,৯৭৫ বেশি হয়ে গেছে না? তাইলে এই সংখ্যাটা বাড়াই আর এই সংখ্যাটা কমাই। দুইটার যোগফল কত হবে? ২০০। এই দেখো ২০০। ১০৪ আর ৯৬ যোগ করলে কত হয়? ২০০। ওদিকে খেয়াল রাখতে হবে। আমরা গুণটা আবার করে নেই। ১০৪ গুণ ৯৬, ৯,৯৮৪, ৯,৯৮৪, ৯,৯৮৪, এটা হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা আরেকটু, এখনো কিন্তু আমার একটু বেশি আছে, দেখো। তাহলে এটা ৫ দেই, এটা ৯৫ দিই। এখন দেখো যোগ করলে, এই দুইটা যোগ করলে কত হয়? ২০০ হয়। এই দুটো যোগ করলে কত হয়? ২০০ হয়। এই দুটো যোগ করলে ২০০ হয় না, বুঝতে পারছো? তাহলে এখানে যোগ করলে কত হয়? ২০০ হয়। আমরা গুণ করে দেখি একটু, কাছাকাছি হয়ে গেছে যেহেতু,
একটু গোল করে দেখিলে, হ্যাঁ 105 গুণ 95, 9975 মিলে গেছে। 9000 এই তো মিলে গেছে, 9975। ওই তো এই দুইটা সংখ্যার যোগফল হবে 200। উৎপাদকের নিয়ম অনুসারে এই যে যোগ আছে, এই গুণনীয়ক জোড়া গুণ করলে হবে এই সংখ্যাটা, আর যোগ করলে হবে এই সংখ্যাটা। এই যে চিহ্নটা হইলো উৎপাদকের গুরুত্বপূর্ণ চিহ্ন, আমরা যোগ করে ফেলি। 105 যোগ 95 যোগ করলে 200, সামনে কি আছে? মাইনাস আছে। ওই দেখো এই দুটো সংখ্যা যোগ করলে হয় 200, আবার গুণ করলে কত হয়? অঙ্ক হয়ে গেল। আমরা লিখে ফেলি, খুব সহজ। দেখতে কঠিন মনে হলে আসলে এতটা কঠিন নয়। 105 এর x মাইনাস 95x প্লাস 3325, এই তো হয়ে গেছে। এখন 3 দিয়ে ভাগ করা যায়, 3x কমন যাবে, তাই না? x মাইনাস কত হবে? 3 3 9, 3 5 15। এখানে যেহেতু x, তাহলে কি কমন নিতে হবে? এটা তো x থাকলে কি কমন নেওয়া লাগবে? 95, 95 কমন নেওয়া লাগবে, তো হয়ে গেল x মাইনাস, এটা লাগে অবশ্যই মিলবো, সরি এখানে অবশ্যই মিলবো, ঠিক আছে? তারপরে আমরা গুণ করে দেখবো। এই দেখো মিলে গেছে, এই দেখো মিলে গেছে। মিলবেই তো, কারণ আগে তো আমরা কাজ করে ফেলছি। ওই কাজটাই আসল। কোন কাজটা আসল? ওই যে এই কাজটাই মূলত আসল। গুণ করলে হবে এত, আর এই দুইটা যোগ করলে হবে 200। ওই যে যোগের নিয়ম, এই চিহ্নটা হলো উৎপাদকের গুরুত্বপূর্ণ চিহ্ন, বুঝতে পারছো? এখন আমরা এইভাবে অনেক বড় বড় সংখ্যা থাকলে এই নিয়মটাকে ফলো করবো। তাহলে আমি আবার বুঝাই দিই, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে, বুঝতে